الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر চান্দিপুর আল হকুল আমিন ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মহাসম্মেলনের মোহতারাম সভাপতি হযরত মাওলানা আইজুর রহমান সাহেব শেখে চান্দিপুরি এবং উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন তার মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা শোনার এবং করার জন্যে আজকের এই সন্ধ্যায়, আজকের এই বিকাল টাইমে আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন দিনেরও শেষ টাইম, আর আমরা অনেকের জিন্দগিরও শেষ টাইম, আর মূলত দুনিয়ারও শেষ টাইম চলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আনা ওয়াসাতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে, অর্থাৎ এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু ব্যবধান, এতটুকু ব্যবধান আমার আর কিয়ামতের মধ্যে। সুতরাং কিয়ামতও খুব বেশি দূর নাই, যার কারণে দুনিয়া, সারা দুনিয়া দুইটা, একবারে আমার গোড়থুনি দুইটা, আস্থা দুই নাই। আপনি হিসাব কিতাব হইরা দেখেন, সব জায়গাতে একটা যেমন খেমন খেমন অবস্থা। তার মূল কারণ হইল দুনিয়া তো ধ্বংস হইতে হইব, তার শেষ পরিণতির দিকে দুনিয়ায় ধীরে 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 নয় বরং দ্রুত গতিতে আগুয়ে যার। এই সময়ে আমরা পবিত্র কোরআনের কিছু আলোচনা শোনার যে সুযোগ এই যুব সমাজে হরছই, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোরআন কিন্তু থাকবো। আমরার জীবনের শুরু হয়েছে আলমে আর ওয়াক্তনি, এরপরে মায়ের পেটেও আর অনে আসি দুনিয়ায়, কয়দিন পরে হয় বড়, তারপরে ময়দানে মাসর ইয়া জান্নাত বা জাহান্নাম। হি জীবন গিয়ে হারলে পরে আর কোনোদিন শেষ হইতো নাই। আল্লাহ প্রথম তো নিয়ে আসলাহু আল আউয়াল ওয়াল আখির, আল্লাহ প্রথমেও এবং শেষেও। আর আল্লাহ আমরা সৃষ্টি করছেন আশরাফুল মখলুকাত হিসাবে। আমরার যে শুরু হয়েছে, আমরার শুরু আছে কিন্তু আমরার শেষ নাই। স্টেশন একটার পরে একটা বদলিয়া আমরা শেষ পর্যন্ত বিচার আদালতের পরে হয় জান্নাত না হয় জাহান্নামও। আর মূলত এই দুনিয়ার জীবনে আল্লাহ ফাটাই দিছে পরীক্ষার লাগে কয়দিন, আর আমরা তামসা ওরাম আর তেমনি মনে হয় ওরাই রাম। এর লাগি এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমরা পথ দেখাইবার লাগি আমরার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ফাটাই দিছেন। তো আমি বললে কইলাম যে দিনেরও শেষ, আমরা অনেকের জিন্দগিরও শেষ, আর দুনিয়ারও প্রায় শেষ টাইম। আর কোরআন হইল গিয়ে আর শেষ কিতাব, আমরা নবী হইল গিয়ে আর শেষ নবী, সব ওই শেষ। মানে আমরা বেশি দিন পৃথিবীত নাই, লইয়া লাইতাম গীতা ইতার ফিকির হই নাই, খালি টেকা কিলা বস্তা ভরতাম আর আওর কিলা কিনতাম, ওই ফিকির হয়ে আছি। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনও ফাইনাল জানাই দিছি আমরা রে যে তোমরা মানুষ এমন অবস্থা, তোমরার স্বভাব চরিত্রের খালি আরো কিলা হইতো, আরো কিলা হইতো, হাল মিম মাজিদ, আরো চাই আরো চাই আরো চাই। শেষ পরিণতি গীতা আল্লাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা রে বেশি ভাবা বেশি ভাবা, আরো চাই আরো চাই, এই মিছিলার স্লোগান শেষ পর্যন্ত তোমরা রে খবরের মাটির লগে নিয়ে আর মিলাইব। এর আগে তোমরা চাওয়া ভাবার শেষ হইতো নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে আজকের এই মুবারক দিনে, এই সন্ধ্যার সময় পবিত্র কালামে পাক তনি কিছু শোনার ব্যবস্থা ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গা তনি তসিবানরা, ইনশাআল্লাহ আমরা আজকের দিনও প্রায় দেখা যায় একটু বালা, ইনশাআল্লাহ আমরা মন মতো আমরা আলোচনা শুনতাম পারমু। মূল জিনিস হইল গিয়া আমরা এই পৃথিবীতে আসলাম না
বর্তমানে আসি আর কয়দিন পরে আমরা থুকাই মিলতো নাই, ক্ষয় বড় আড্ডি গুড্ডি হচ্ছা করলে খাই দেব। এক বেড়ায় একদিন খুব জাঁকজমকপূর্ণ অবস্থায় গুড়ার উপরে সোয়ার আড়া দিছে। বেড়া এলাকার খুব প্রভাবশালী মানুষ, টেকা পয়সা দন দৌলত এটার কোনো অভাব নাই নেতা কর্মীর। তো গুড়ার উপরে সোয়ার চলের রাস্তা অতিক্রম করে, মানুষ সামনে দিয়ে দাঁড়া পড়ে, আদাব নমস্কার সালামের কোনো অভাব নাই। হঠাৎ করে এক দরবেশ মানুষ সামনে ভরসন রাস্তা দিয়া তাইনো দায়রা রাস্তা অতিক্রম করছেন, কিন্তু এই যে বড় লোক সাপ রাস্তা দিয়া দায়রা জাঁকজমকপূর্ণ ঘোড়ার উপরে সোয়ার, তাই কোনো সালামুলাম দিছুন না। এই ঘুড়সোয়ারি এই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ, তাই লক্ষ্য হল্লা বিষয়টা কি, একটা দরবেশ সাধারণ এক মৌলবী চকিয়া মাথার দেখা যায় লম্বা পাঞ্জাবি, আমার এই এলাকার মানুষ দূর তলে দেখলো সালাম না দিয়ে আগুয়ায় না, আর এত বড় সাহস রাস্তার পাশে দাঁড়াইল, আমি এই ফদ্দিয়া দাঁড়াম, আমার একটা সালামও দিল না, বেড়া দিছে ডাকে মিয়া দাঁড়াও বাড়ি কই তোমার, দেখতে উনতে লাগে মিয়া সবের লাগানি, এই ভদ্রতা সভ্যতা গুনতে একশো না নি, সালাম লাম দিল না গেল মানুষ রে। বলে সাহেব আমি খেয়াল করছি না, আমি অন্য এক চিন্তাত আসলাম, আর এক দুনু আসলাম, আপনাদের এইদিকে দায়রা আপনারে আমি খেয়ালও করছি না, আর আপনারে তো আমি চিনিও না। তখন এই গুড়সোয়ারি এলাকার সবচেয়ে বড় মাতব্বর তাইন খরা যে আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় নেতা, আমার বাড়ি এলাকার মধ্যে সবচেয়ে উষা, আমি হইলাম সবচেয়ে বড় খানদানের মানুষ, আমার কথা এই এলাকার মানুষ উঠে আর বসে, তুমি মিয়া আমারে চিনো না, আমারে চিনে না এমন মানুষই এলাকাতেই নাই। ইটা হইলা বাদে এই দরবেশ সাদা সিধা মানুষ স্থান হইলা সাহেব আমি তো আসলে আপনারা চিনছি না, চিনলে তো আমি আপনারা যথাযথ সম্মান করতাম, তবে এখন আপনারে চিনছি। খিতা চিনছ তুমি, একটু সময় আগে হইলা আমারে চিনো না শুনো না, অনেক আবার চিনো, কেমনে চিনো খিতা চিনো আমারে। তখন ওই দরবেশ সাদা সিধা মানুষ স্থান হইলা শুনন সাহেব লাফালাফি অনেক করেছেন, অনেক পরিচয় আপনি আমার সামনে তুলিয়া ধরছেন, আপনার লাহান নেতা খেতা ইটা কত তো আমার দেখা আছে, তামো আমি তোমার আসল পরিচয় জানি, এই পরিচয়টা তোমারে আমি তোমার সামনে হইতাম স্যার। বলে কিতা? তখন এই দরবেশ মানুষ মিয়া সাহেব একটু সাহস হইরা হইলা, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়াখিরুকা জিফাতুম মাদিরা ওয়ান্তা বাইনা যালিকা তাহমিলুল আদিরা। এই মিয়া মাতব্বরি কত বছর ধরে হরায়, তোমার আসল পরিচয় লেগা তুমি প্রথমত ছিলায় নাফাক পানি, আর বর্তমানে যে অবস্থায় তুমি লাফালাফি করায় এইটাই লেগে আন্তা বাইনা যালিকা তাহমিলুল আদিরা, প্রস্রাব এবং ফায়খানের একটা ট্যাঙ্কি ছাড়া আর তুমি কোনটা নাই, তোমার পেটের ভিতরে এখনো ভাড়া দিলে আগামুতা বাড়ইব। আর ওয়াখিরুকা জিফাতুম মাদিরা, আর তোমার সর্বশেষ পরিণতি হইল গিয়া আরি বিগলিত লাশ, তুমি কয়দিনের ভিতরে মারা যাইবাই, লাশ গল্লা হচ্ছা অস্তিত্ব নই যাব গিয়া, আর ওইটা লইয়া অত ফুটানি হরাই তুমি। মিয়া সাহেব যখন এই পরিচয় তুলিয়া ধরছে, যদি বালা মানুষ হয় মানুষের কথায় কিছু তাসির করে, আর বেতাসির হইলে আস্থা দুনিয়ার হল আউলিয়া হল আন্যা বুঝাইলে সে উল্টা মারব, মানে এইটার কিছু তাসিরে ফাইসে লাগাল। হয় সাপ আমি তো সারাটা জীবন বুলের মাঝে আসলাম, আমার নেতা কর্মী ভাড়া প্রতিবেশী গাঁও অত্র এলাকার মানুষ যারা এরা সারা জীবনে খালি আমার মিশামিশি ফুলের মালার জিন্দাবাদ দিছে, আর আমিও এরার কথায় কথায় মনে করছি যে আমি তো এই এলাকার মনে হয় হিরো। কিন্তু আজকে তো আপনি আমার সত্যিকারের পরিচয় আমার সামনে তুলিয়া ধরছেন, আসলে প্রকৃত পরিচয় আমি এতদিন জানতাম না আমার যে এই পরিচয়, আমি আমার ভুল পরিচয়ের মাঝে আসলাম। আজকে মৌলভী সাহেব আপনার কথায় আমার ভুল ভাঙছে, আর এই যে আমার সাঙ্গ ভাঙ্গ নাসির বিড়ি খায় আর বিনোদ বিড়ি টান দে আর খালি ফুলের মালা দে আমারে, এটা আমারে শুধু ভুলের দিকেই পরিচালনা করছে। আজকে আপনি সত্যিকারের পরিচয় আমার সামনে তুলিয়া ধরা আপনারে ধন্যবাদ এবং মুবারকবাদ। আসলে আমি আমার আসল পরিচয় পাইছি,
আমি আমারে যা মনে করছিলাম আসলে তা নাই। আমি তো কবর দেশের যাত্রী এবং খবর দেওয়ার বাদে আমার লাশ অস্তিত্ব পর্যন্ত থাকতো না, লাশের ওই পচ্চা গল্লা শেষ হয়ে যাইমু। সুতরাং আমার কিসের অহংকার আর গর্ব? আমার টেকাও লগে যাইতো না, ঈদে উসাবার ঈদও লগে যাইতো নাই, আমার চেয়ার দেড় আমার তো বড়ি হরি বইয়া ঈদও থাকবো জাগাত। সুতরাং আমার যে জীবনের পরিসমাপ্তির পরে আখেরাতের জীবন আল্লাহর আদালত খিতা লইয়া যাইতাম, আমার তো এখন আপনার কথায় এই চিন্তা জাগরিত হয়েছে। অদরবেশ মৌলভী সাহেব, আমারে অনুগ্রহ হইলে আপনি ক্ষমা করেন, কারণ প্রথমে আপনি আমার সালাম না করায় আপনারে আমি অনেক কথা হইলিছি না বুঝিয়া। আমি মনে হইয়া বুঝছি আমি যে বলে এই এলাকার জমিদার হলে খালি আমারে নমস্কার দিত। আসলে আমার লাহান কোটি কোটি মানুষ আপনারে সালাম দিত, এটাই কর্তব্য। শেষ পর্যন্ত এই দরবেশের কথায় এই সাবের হেদায়ত নসিব হয়ে গেছি গা। তেল লাগে এই যে ওয়াজ মহফিল ইটা খার কোন ওয়াজে খার তাসির হইব বলা যায় না। একটা কি আছে ভর্তি দিনইবা খালি ওয়াজ মূল্যায়নতে খালি চিল্লায়, এরাই কথা তুই থাকবো। কারণ কি এরা খেনেই তা হয়, ইটাও ডাক্তরে জানে রোগ কোনানো গীতা গীতা, সকল ডাক্তরে সকল রুগীরে আত্মীয়রে মূল কথা হয় না, হইলেও জামেলা আছে, আটফিল করে দিব। আল্লাহ কোরআন শরীফ রোগ ব্যাধি যা আছে যার অন্তর ইটাও এ তুল্লা ধরছে, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলিম। সুতরাং এই ওয়াজ মাহফিল আইলে পরে যারার অন্তর দিল পুরা মরছে না, এখনো যেটা আছে তাজা আছে, এরার কিছু উপকার হইবই। আল্লাহ নিজে হইয়া দিছে ফাযাক্কির ইন নাফাতি যিকরা, ওয়াজ করবার কথা আল্লাহ হইয়া দিছে, ওয়াজে মানুষের কিছু তাসির হয়। ই দরবেশ মৌলী সাহেবের কথা এই রাস্তার মাঝেও তাসির হয়েছে না নিবা বড় বেটার। তা আমরা এখানে মাইক দিয়া বড় বড় আলিম বলাইয়া চিল্লাইলে আমরা যারা একটু ইদিক সেদিক ঘুরারা আমরা কিছু তাসির হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসারে কবুল করুক, আর আমরা যাতে আমল করতাম পারি এই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।